আপনারা দুশ্চিন্তা করবেন না। হনুমানের সহায়তায় আমরা প্রবাল দ্বীপে ডিমগুলোকে সুরক্ষিত করার জন্য বিশল্যকরণী পুষ্পের সন্ধান ঠিকই পেয়ে যাব আর শীঘ্রই ফিরে আসবো। প্রণাম আচার্যদেব। এই বালি তো শুধুমাত্র আমার একটা অস্ত্র, আর এখন আমি আমার সেই অস্ত্রতে ধার দিচ্ছি, যা দিয়ে আমি ওই বানর বালককে শেষ করে দেব। যুগ যুগ ধরে আমাদের রাজত্ব থাকবে। সাগরের অপর পারে একচ্ছত্র আপনার রাজত্ব, আর এপারে আপনার মিত্র এই দশাননের রাজত্ব। যদি আপনি ওই বানর বালকের সমান উঠতে চান, তবে মহারাজ বালি আপনাকে প্রশিক্ষণ প্রাপ্ত অবশ্যই করতে হবে। আর কে দেবে আমার মতো মহান বালিকে প্রশিক্ষণ? খগবিদ্যার আচার্য বায়ু মার্গে ঋষি কুম্ভজ। আর ঋষি কুম্ভজের কাছে পৌঁছতে গেলে সর্বপ্রথম আপনাকে প্রবাল দ্বীপে যেতে হবে। আর যেদিন আমার অস্ত্র ওই কাজ সম্পূর্ণ করবে, তখন তারপর স্বয়ং মহাদেবের শপথ, আমি তাকেও শেষ করে দেব, কারণ রাবণ আমি রাবণ। কাল নেমে যাও, ওই বানর বালককে থামাও। রাবণ স্বার্থপরের পক্ষে ছিল, আর হনুমান নিঃস্বার্থভাবে সবার কষ্ট হরণ করবার জন্য প্রয়াস করছিল। রাবণ আর বালির মিলন অধর্মের অন্ধকার ছিল, তো হনুমানের নিঃস্বার্থ সেবা সত্য আর ধর্মেরই প্রকাশ। এই জন্য হনুমানকে জগতের সংকটমোচন বলা হয়। ও সকলের আশার কেন্দ্র, সবার সংকট হরণ করে, সকলের বাধা আর ব্যাধির অন্ত করে দেয়। লঙ্কেশ আমায় বলেছিলেন যে সূর্যাস্তের পূর্বে আমায় পৌঁছতে হবে। আমায় তাড়াতাড়ি যেতে হবে। সন্ধ্যের মধ্যে যদি কোনো প্রতিকার না করা যায়, তাহলে বিষের প্রভাব এই টিমগুলোর ভেতরে চলে যাবে। তখন এগুলোকে বিষমুক্ত করা অসম্ভব হয়ে উঠবে। হ্যাঁ, সূর্যদেব, আচার্যদেব বলেছিলেন সন্ধে নামার আগেই ডিমগুলো চিকিৎসা করা খুবই প্রয়োজন। মহারাজ জটায়ু, আমাদের সময় মতো পৌঁছাতে গেলে আমাদের গতি আরো বাড়াতে হবে। ওই দেখুন, ওদিকেই প্রবাল দ্বীপ।
এই হনুমান প্রবাল দ্বীপের দিকে আর ওদিকে বালিও যদি একে অন্যের সঙ্গে দেখা হয়ে যায় তাহলে লঙ্কেশকে এই সূচনাটা অবশ্যই দিতে হবে। ত্রিশরা, 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 কোথায় তুমি? ত্রিশরা! দাঁড়াও! তুমি কে? আর ত্রিশরা কোথায়? আমি ওকে ডেকেছি। তুমি তো মাটির তলায় রয়েছো। আমি তোমায় বার করছি। আমি হলাম ত্রিশরা। এই মহান বালির ওপর আক্রমণকারীর অর্ধেক শক্তি লোপ পায়, আমার মধ্যে চলে আসে। কিন্তু ত্রিশরা, তুমি আমায় ভয় পাওনি। আমার নাম বালি। আমি শত্রু নই, তোমার মিত্র। লঙ্কেশ রাবণের মিত্র, তোমার মিত্র। লঙ্কেশের মিত্র। আপনার সর্বপ্রথমে এটাই বলা উচিত ছিল। বলুন, কি প্রয়োজন আমার সাথে? লঙ্কেশ বলেছিলেন যে চতুরঙ্গ পর্বতের বিষয় তুমিই বলতে পারবে। বলো, সেটা কোন দিকে? ওই দিকে যান। ওখানে গেলে আপনি 4টে উঁচু পর্বত দেখতে পাবেন। ওদের মাঝখানে দাঁড়ালে আপনি চতুরঙ্গ পর্বত দেখতে পাবেন। ধন্যবাদ ত্রিশরা, আমার শীঘ্রই ওখানে পৌঁছতে হবে। কিন্তু মনে রাখবেন, চতুরঙ্গ পর্বতে চড়া খুবই কঠিন। কঠিন কাজে সফল হতেই এই মহান বালি পছন্দ করে আর আনন্দও পায়। মর্কট, একে তো আমি গরুর রাজ্যে ব্যস্ত রেখেছিলাম, কিন্তু ও গরুরদের সাথে প্রবাল দ্বীপের দিকে। এই মর্কট এখানে কেন এসেছে? মনে হচ্ছে ওই মর্কটের মৃত্যুই ওকে প্রবাল দ্বীপের দিকে টেনে এনেছে। মর্কট, তোর কাল তোকে এখানে নিয়ে এসেছে, আর কেউই
এই মহান বালির হাত থেকে তোকে রক্ষা করতে পারবে না। হ্যাঁ? আরে সূর্যাস্ত হতে চলেছে। স্মরণে রাখবেন বালি, আপনাকে সূর্যাস্তের পূর্বেই সেখানে পৌঁছতে হবে, নতুবা ওই দিব্য পালকের লঘু অংশের দিব্যতা শেষ হয়ে যাবে। এটা আমার দুর্ভাগ্য যে তোকে শেষ করার সুবর্ণ সুযোগ আমায় হাতছাড়া করতে হচ্ছে। ত্রিশরা, মন দিয়ে দেখো এই বানর বালককে, যে গরুড়দের সাথে আকাশপথে এদিকেই উড়ে আসছে। ও আমার আর আমার মিত্র, তোমার মহারাজ লঙ্কেশ রাবণের পরম শত্রু। মহারাজ রাবণের শত্রু? তাহলে সে এখনো জীবিত আছে কি করে? ও এখনো জীবিত এই কারণেই যে ওর মৃত্যু তোমার হাতে লেখা। মনে রেখো, ও যেন এখান থেকে জীবিত যেন যেতে না পারে। দশানন রাবণের এই সেবক ওর জীবন লীলা শেষ করে দেবে। হনুমান মর্কট, তুমি প্রবাল দ্বীপে তো চলে এসেছো, কিন্তু এখানে আসা তোমার নিয়তির টানও হতে পারে। যদি তুমি এই ত্রিশূরার হাত থেকে বেঁচেও যাও, তবে ওরার শক্তি অর্জন করার পর এই মহান বালি সর্বপ্রথম তোমাকে বধ করার প্রবল ইচ্ছা পূরণ করবে। ডিমের গন্ধ পাচ্ছি, সুস্বাদু ভোজনের সুগন্ধ। মনে হচ্ছে যেন মহারাজ রাবণের এই শত্রু আমার জন্য ভোজন উপহার নিয়ে আসছে। বানর, গরুর, ডিম। আজ আমি তিনটে ভিন্ন ভিন্ন স্বাদের ভোজন পেতে চলেছি। আমাকে শীঘ্রই ওখানে গিয়ে এদের সবাইকে আমার খাদ্য বানাতে হবে। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। প্রবাল দ্বীপে তো আমি এর আগেও এসেছি, কিন্তু এখানে এত পরিবর্তন হয়ে গেছে যে এই বিশল্যকরণী পুষ্পকে খোঁজার জন্য এসেছি, সেই পুষ্পকে খুঁজে পাওয়া এখন তো কঠিন মনে হচ্ছে।
সূর্যাস্ত হতে আর কিছু সময় বাকি আছে। যদি তার আগে এই ডিমগুলোর ওপরে বিশল্যকরণে পুষ্পের রস না দেওয়া হয়, তাহলে আর এই ডিমগুলো বিষ থেকে মুক্ত হতে পারবে না। নিঃসন্দেহে ওই দুষ্ট রাক্ষস ত্রিশরার প্রভাবেই প্রবাল দ্বীপের এত পরিবর্তন হয়েছে। কিন্তু বিশল্যকরণী পুষ্প খুঁজে পাওয়াটা অত্যন্ত আবশ্যক। আমি 100 যোজন দূর পর্যন্ত পরিষ্কার দেখতে পাই। হয়তো আমি সেই দৃষ্টির সাহায্যেই পুষ্প খুঁজে পেয়ে যাব। এ কি? আমি এক অত্যন্ত বিচিত্র আর ভয়াবহ দৃশ্য দেখতে পাচ্ছি। এক বিশালাকার তরঙ্গ অত্যন্ত ভয়াবহভাবে আমাদের দিকে দ্রুত এগিয়ে আসছে। এটাই হলো ত্রিশরা। প্রবাল দ্বীপে ত্রিশরা নামক এক মায়াবী রাক্ষসের আধিপত্য হয়ে গেছে। আর এখন যেই ওখানে যাক না কেন, তার ওই রাক্ষসের হাতে মৃত্যু হবেই। ত্রিশরা তোমাদের স্বাগত জানাচ্ছে। একদম সঠিক সময়ে তোমাদের আগমন হয়েছে। ক্ষুধায় ব্যাকুল হয়ে আছি আমি। তোমরা আমার ভোজন হয়ে আমার ক্ষুধা শান্ত করবে। সাবধান ত্রিশরা! নিজের সুরক্ষার চিন্তা থাকলে আমাদের পথ থেকে সরে যাও। তোমার এত শক্তি নেই যে তুমি আমাদের ক্ষতি করতে পারবে। আচ্ছা, মনে হচ্ছে তোমরা ভালো কথাই মানবে না। আমাকে আমার শক্তির পরিচয় দিতেই হবে। মনে হচ্ছে তোমরা ভালো কথাই মানবে না। আমাকে আমার শক্তির পরিচয় দিতেই হবে। এটা কেমন ধরনের ধ্বনি? বন্ধ করো, বন্ধ করো অসহনীয় এই ধ্বনি। বন্ধ করো অসহনীয় এই ধ্বনি। ত্রিশরা, এমন কর্কশ এবং ভয়ঙ্কর ধ্বনি কেন করছো? এটা কোনো সাধারণ ধ্বনি নয় বানর বালক। এটা ত্রিশরার ঘাতক ধ্বনির তরঙ্গের আঘাত। তোমাকে আর তোমার পক্ষী মিত্রদের আতঙ্কিত দেখে খুবই আনন্দিত হয়েছি। এবার জানতে পারলে আমার কত ক্ষমতা। এবার দেখো আমার পরবর্তী আঘাতের ক্ষমতা। মিত্র!
শীঘ্র নেমে এসো পক্ষী বালক, তোমাকে নিজের ভোজন বানাতে ব্যগ্র হয়ে আছে ত্রিশরা।